এই গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাল আক্রমণ হয়। এই জৈব সারগুলো থেকে ফাঙ্গাল আক্রমণের ভয় থাকে, তাই ঝামেলা না বাড়িয়ে শুধু পটাশ দিলেই ফুলের কুঁড়ি। ভালো লাগার গাছে সকলকে স্বাগত বন্ধুরা। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। 10-26-26 বা 0-52-34 ফাঙ্গাসাইড, খোল জল, এমনকি ব্যালেন্স এনপিকেও এই গাছের খাবারের জন্য উপযুক্ত। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমাদের প্রিয় এবং অতি পরিচিত অ্যাডেনিয়াম গাছের খাবারের কথা বললাম। তবে অ্যাডেনিয়াম গাছের বর্ষাকালীন যত্নটা একটু অন্যরকম। অনেকেই ভয় পান এই বর্ষাকালে অ্যাডেনিয়াম গাছকে আমরা শেডের বাইরে রাখবো কি না, ভয় কাটানোর জন্য আজকের আপনাদের কাছে কতগুলো কথা বলার আছে বন্ধুরা। ঠিক আছে, প্রচুর পরিমাণে ফাঙ্গাল আক্রমণ হয়, তাই জন্য কলার খোসা ভেজানো জল বা শুকনো কলার খোসার ডাস্ট বর্ষাকালে এই সময় ওদেরকে একেবারেই দেবেন না। যদিও কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশ থাকে, কিন্তু এই জৈব সারগুলো থেকেই ফাঙ্গাল আক্রমণ বেশি হয়। তাই ঝামেলা না বাড়িয়ে শুধু পটাশ দিয়েই এই গাছের ফুলের কুঁড়ি আনবেন। তবে আমার ব্যক্তিগত মত, এই সময় ফুল না নেওয়াটাই বেটার। তবে কুঁড়ি এলে সেটাকে কাটার কোনো দরকার নেই। ফুল ফুটে গেলে ফুলগুলোকে আস্তে করে ছাড়িয়ে ফেলে দেবেন, কারণ ফুলের মধ্যে বর্ষার জল পড়ে ফুলগুলো এরকম কালো কালো হয়ে যায়, সেখান থেকেও কিন্তু গাছের ডগাতে ফাঙ্গাল আক্রমণ হতে পারে। তাই যখনই দেখবেন ফুল ফুটে গেছে তখন সেটাকে গাছ থেকে সরিয়ে নেবেন। এই যেমন ফুল ফুটে গেছে, দেখেছেন পচে কীরকম হয়েছে, এখান থেকেই এই ডগাতে ফাঙ্গাল আক্রমণ কিন্তু হয়ে থাকে। তাই ফুলটাকে অবশ্যই ছাড়িয়ে ফেলে দিতে হবে। বর্ষাকালে এই গাছকে অবশ্যই আপনারা বৃষ্টির জলে রাখতেই পারেন, কোনো রকম সমস্যা এদের কিন্তু হয় না। যদি মনে করে থাকেন যে অ্যাডেনিয়ামকে বর্ষাকালে বৃষ্টিতে ভেজানো যায় না, সেটা ভুল কথা। যে কোনো গাছেরই বর্ষাকালের এই জলটা ভীষণ পরিমাণে দরকার। এতে নাইট্রোজেন থাকে এবং বিভিন্ন প্রকার মাইক্রোনিউট্রিয়েন্ট এর মধ্যে থাকে, তাই বর্ষার জলটা সব গাছের ক্ষেত্রেই প্রয়োজনীয়। বৃষ্টি এক নাগারে হতেই থাকে, তখন কিন্তু এই গাছগুলোকে একটু শেডে নিয়ে যেতে হবে। আর ঝলমলে রোদ উঠলে অবশ্যই এই গাছগুলোকে ফাঙ্গাসাইড স্প্রে করে দিতে হবে। দেখবেন যেন 3-4 ঘন্টা রোদটা স্টে করে, সেই সময় ফাঙ্গাসাইড দেবেন। আর আপনারা যে সময় ফাঙ্গাসাইড দেবেন সেটা অবশ্যই সকাল দিকে, বিকেলে বা দুপুরের পর থেকে কিন্তু কোনো ফাঙ্গাসাইড দেবেন না। সাপ বা ব্যাবিস্টেন যে কোনো ফাঙ্গাসাইডই দিতে পারেন, যেটা আপনাদের কাছে আছে সেটা দিলেই এরা ভালো থাকবে। অ্যাডেনিয়াম গাছেরা ভীষণ কষ্ট সহিষ্ণু। এরা মরু অঞ্চলের গাছ, আর এর ফুলও খুব সুন্দর, ঠিক যেন গোলাপের মতন, তাই একে মরু গোলাপও বলে। এদের জল খুব কম লাগে, কিন্তু বৃষ্টির জল সবসময় সব গাছের পক্ষে উপযুক্ত। বৃষ্টির জলে গাছের গ্রোথ কিন্তু খুব তাড়াতাড়ি হয়। সঠিক মিডিয়ায় যদি আপনারা এই গাছকে বসাতে পারেন, তাহলে বৃষ্টির জল নিয়ে মাথা ব্যথা করার কোনো কারণ নেই, কারণ এতে ওয়েল ড্রেনেজ হয়ে সমস্ত জল নিচে চলে যায়, জমে কিন্তু থাকে না। আমার গাছগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, প্রত্যেকটা গাছই কিন্তু বৃষ্টির জলে রয়েছে। আমার ওপরে কিন্তু এখনও শেড আমি দিইনি, সারাদিনই সকাল থেকে বৃষ্টি হয়েছে, এখনও ঝিরঝির করে পড়ছে, তো কোনো গাছে কিন্তু জল দাঁড়িয়ে নেই।
এমনকি টবেও আমি যে প্রতিস্থাপন করেছি সেখানেও কিন্তু কোনো গাছে জল দাঁড়িয়ে নেই, সমস্ত গাছগুলোতে কিন্তু জল চলে গেছে। তাই অ্যাডেনিয়াম গাছের সয়েল মিডিয়াটা খুব গুরুত্বপূর্ণ। ফুলের জন্য নজর কাড়ে তাই নয়, এর কাণ্ড যাকে বলে কডেক্স, এই কাণ্ডের জন্যই এ কিন্তু জনপ্রিয়। তার জন্য এই গাছে মাটিতে জল বসে থাকলে কাণ্ডে পচন ধরে, তখন গাছটিকে আর বাঁচানো সম্ভব হয় না। তাই টানা 3-4 দিন বৃষ্টি হলে অবশ্যই এই গাছকে শেডের নিচে রাখুন। আবার রোদ উঠলে ফাঙ্গাসাইড দিয়ে বাইরে বের করে দিন। এবার বলি সঠিক সয়েল মিডিয়াটা কি। এই গাছ বসানোর সময় বালির ভাগটা বেশি নেবেন। ভার্মি কম্পোস্ট না দিয়ে আমার মনে হয় পাতা পচা সার দিলে বেশি ভালো হয়। সঙ্গে নুড়ি আর পারলে কাঠকয়লার টুকরো দেবেন। 2 চামচ নিম খোল, 1 চামচ হাড়ের গুঁড়ো, 1 চামচ শিংকুচি দিয়ে ভালো করে মিশিয়ে গাছ বসিয়ে দিন। তাহলেই এর সঠিক সয়েল মিডিয়া তৈরি হয়ে যাবে। আর এই সময় গাছকে কিন্তু একদম রিপোর্টিং করবেন না। যে পটেই আছে, যেমনভাবে আছে সেভাবেই থাকুক। যদি কোনো গাছে দেখেন জল জমে আছে, তখন আপনারা পার্টিকুলার সেই গাছটাকে রিপোর্টিং করে একটু ছাওয়ায় রাখবেন। তারপরে আপনারা ওকে আবার জলে বার করে দেবেন। কি প্রয়োজন না হলে কোনো গাছের রিপোর্টিং কিন্তু করবেন না। এদের বর্ষাকালীন যত্নে খাবারের দরকার নেই, বৃষ্টির জলই এদের খাবার পরিপূর্ণ করবে। বৃষ্টির পর আবার আমরা এদের খাবার দেওয়ার কথা ভাবব। বৃষ্টির জলে এদের পাতা হলুদ হয়ে যায়, তাতে কিন্তু ভয় পাবেন না। যদি গাছটা সুস্থ থাকে, 2-1টা পাতা হলুদ হয়ে যায়, তখন পাতাগুলো অবশ্যই কেটে ফেলে দেবেন আর গাছটা যেমন আছে তেমনই রাখবেন। কিন্তু যদি সমস্ত পাতাই হলুদ হয়ে যায়, দেখতে পাবেন যে গাছের ওপরই অংশটা, আমার এখানে কোনো গাছ নেই তাহলে দেখাতাম, এই ওপরের অংশটা সব পাতাগুলো হলুদ হয়ে যাবে এবং এই ওপরের অংশটা আস্তে আস্তে কালো হতে থাকবে। সেই সময় আপনাদের কিন্তু এরকম অবস্থা যদি হয়, তাহলে পাতাগুলো ঝরিয়ে ফাঙ্গাসাইড দিয়ে শেডে রেখে দিন 5-6 দিন, তারপর আবার বাইরে বের করে দিন। পাতা বের হলে তবেই বাইরে বের করবেন। ও হ্যাঁ, অবশ্যই মাটিটা চেক করে নেবেন। একটা কাঠি বা খুরপি দিয়ে দেখে নেবেন যে অ্যাডেনিয়াম গাছের মাটিতে কোনো রকম জল বসছে কিনা। আমার একটা গাছ নষ্ট হয়ে পচে গেছে জল বসে, অবশ্য বৃষ্টির জল নয়। এই গাছটা এমনি মাটিটা ঠিকঠাক ছিল না বলে জল দেওয়ার পরে গাছটা পচে গেছিল, কিন্তু এর কডেক্সটাও ভালো আছে এবং এর শিকড়ও যথেষ্ট ভালো আছে। তাই আমি গাছটাকে কেটে দিয়ে ফাঙ্গাসাইড দিয়ে বালিতে বসিয়ে দিয়েছি। গাছটি কিন্তু মরেনি, দিন 15 হয়ে গেল। আশা করি এর পাতা গজাবে, তবে এই গাছের গ্রোথ একটু ধীরে হয় বলে পাতা গজাতে সময় লাগবে। গাছটি ছাওয়ায় আইসিইউতে রয়েছে, ওর মতন করে বাড়তে দিন। এতে করে আপনাদের প্রত্যেকটি গাছ খুব সুন্দর এবং সতেজ থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চটজলদি পৌঁছে যাবে।